আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বল বা ফোর্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলো তাহলে আমরা শুরু করি। একদম প্রথমে নিউটনের গতির প্রথম সূত্র। সো এই সূত্রে কি বলে দেখো, আমাদের এখানে স্টেটমেন্টটা লেখা আছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। সো এই যে সূত্রটা আছে, এই সূত্রটার থেকে আমরা দুইটা জিনিস সম্পর্কে ধারণা পাই। কোন দুইটা জিনিস সম্পর্কে ধারণা পাই? প্রথম একটা জিনিস সম্পর্কে ধারণা পাই, সেটা হচ্ছে জড়তা বা ইনারশিয়া। জড়তা বা ইনারশিয়া। এবং দ্বিতীয় আরেকটা জিনিস সম্পর্কে ধারণা পাই, সেটা হচ্ছে বল বা ফোর্স। এইটা সম্পর্কে নিউটনের প্রথম সূত্র আমাদেরকে একটা ধারণা দেয়। দেখো নিউটনের প্রথম সূত্র আসলে কি বলছে, যে কথাটা বলছে এটা কিন্তু আসলে আমরা খুব সহজভাবে চিন্তা করলেই বুঝি। যে মনে করো আমাদের কোনো একটা সারফেসের উপরে একটা ব্লক রাখা আছে, এই ব্লকটা যদি কখনো স্থিরভাবে তুমি রেখে দাও এবং এর উপরে কোনো ধাক্কা না দাও, তাহলে সারা জীবন কিন্তু এই ব্লকটা স্থির ছিল, স্থিরই থাকবে। আর পরের যে অংশটা সেটা আমাদেরকে বলছে, যদি এই বস্তুটার উপরে বা এই বস্তুটা যদি সমবেগে গতিশীল থাকে এবং তুমি যদি এর উপরে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করো এবং রাস্তায় যদি কোনো রকমের বাধা বল বা অন্য কেউ কোনো ধরনের কোনো বল প্রয়োগ না করে, তাহলে এই বস্তুটা যেই বেগে যাচ্ছে সেই বেগেই কিন্তু এটা সবসময় চলতে থাকবে। তাহলে দেখো আমাদের প্রথম যে সূত্রটা সেটা কি বলছে, আরেকবার পড়ি। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। অর্থাৎ ওই বস্তুটার উপরে যদি তুমি কোনো বল প্রয়োগ না করো, সেটার বেগের দিক বা বেগের মানের কোনো পরিবর্তন হবে না। সেটা যেভাবে যাচ্ছে সেভাবেই যেতে থাকবে, দিকও পরিবর্তন হবে না এবং বল প্রয়োগ না করলে বেগের মানও পরিবর্তন হবে না। যেই বেগে যাচ্ছিল সেই বেগেই এটা চলতে থাকবে। তো এই সূত্রটা আমাদেরকে কিন্তু জড়তা এবং বল বা ফোর্স এই সম্পর্কে একটা ধারণা দেয়। কিভাবে? কোনো একটা বস্তু যদি স্থির থাকে, তার স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেইটাকে আমরা কিন্তু বলি তার স্থিতি জড়তা। আবার কোনো বস্তু যখন গতিশীল থাকে, তখন তার গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা গতিশীলতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, এইটাকে আমরা বলি তার গতি জড়তা। তো দেখো নিউটনের প্রথম সূত্র কিন্তু আমাদেরকে এই দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে বলছে। পদার্থের এই দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বলছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু তার স্থির অবস্থাটা বজায় থাকবে এবং গতিশীল বস্তুটা তার গতিশীল অবস্থাটা বজায় রাখবে। এই যে অবস্থা বজায় রাখতে যাওয়ার যে প্রবণতা, সেটাকেই কিন্তু আমরা বলি জড়তা। সো জড়তার কথা যেটা বললাম, জড়তাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? জড়তাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতি জড়তা বা রেস্ট ইনার্শিয়া, এবং আরেকটাকে আমরা বলছি গতি জড়তা। তো স্থিতি জড়তা কোনটা? বস্তু স্থির থাকলে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে গতি জড়তা। এবং এই নিউটনের প্রথম সূত্র আরেকটা জিনিস সম্পর্কে আমাদেরকে জাস্ট ধারণা দেয় এটাই যে কোনো বস্তুর উপরে তুমি যদি বল নামক একটা কিছু অ্যাপ্লাই করো, তাহলে তার স্থির অবস্থার পরিবর্তন হয়ে যাবে বা স্থির অবস্থার পরিবর্তন করতে চাইবে। অথবা গতিশীল একটা বস্তুর উপরে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে তার গতির অবস্থার পরিবর্তন হবে। সো দেখো, যদি বল প্রয়োগ না করো, তাহলে স্থির বস্তু স্থির থাকবে। তাহলে বল যদি প্রয়োগ করো, তাহলে কি স্থির বস্তু গতিশীল হয়ে যাবে। তো তার মানে আমাদের এই প্রথম সূত্রটা কিন্তু বল সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিচ্ছে, একটা আইডিয়া দিচ্ছে। আচ্ছা, এমন একটা কিছু আছে যেটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হতে পারে এবং গতিশীল বস্তু আর সমবেগে নাও চলতে পারে। সো তাহলে যেই বস্তুটা বা যা প্রয়োগ করলে বস্তুর স্থির অবস্থার পরিবর্তন হয় বা বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন হয়,
তাকেই আমরা বলি বল। সো তাহলে বল সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আমাদেরকে দিচ্ছে নিউটনের প্রথম সূত্র। তোমাদের অবজেক্টিভ আসে যে নিউটনের প্রথম সূত্র বা নিচের কোন সূত্রটি বলের সম্পর্কে ধারণা দেয়। সো এখানে উত্তর কিন্তু হবে নিউটনের প্রথম সূত্র। এবং নিউটনের প্রথম সূত্র আমাদেরকে আরো কি জিনিস সম্পর্কে জানায়, পদার্থের কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানায়, এটার উত্তর হচ্ছে জড়তা।